বিরাটি স্টেশন সংলগ্ন বাজারে আগুন লাগে গভীর রাতে। যদুবাবু বাজারে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় 200-র বেশি দোকান। সর্বশান্ত হয়েছেন ব্যবসায়ীরা, এমনটাই তারা বলছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখাও কিভাবে সর্বশান্ত ব্যবসায়ীরা, কিছুক্ষণ আগে যে ছবি তুমি তুলে ধরছিলে, তারা শেষ সম্বলটুকু এসে খুঁজছেন যদি কিছু পাওয়া যায়। এখনো এই ধ্বংসস্তূপের চেহারা সকাল থেকে দেখার পরে যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন, পরিবারের লোকজন, তারা আগুনের তীব্রতা কিছুটা কমার পর তারা ভেতরে গিয়েছেন, খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু কিছুই অবশিষ্ট নেই। এই যে বাজার, এই বাজারের সঙ্গে যুক্ত প্রায় 100-2 দোকানদার এবং তার পরিবার রয়েছে। এই যে বিপুল ক্ষয়ক্ষতি, এই বিপুল ক্ষয়ক্ষতি কে পূরণ করবে, এইটাই এখন তাদের কাছে প্রশ্ন। আজকে ব্যবসায়ীদের তরফে পৌরসভাকে, উত্তর দমদম পৌরসভাকে তারা লিখিতভাবে তারা আবেদন করতে চলেছেন যে বাজারের পুনর্গঠনে যাতে পৌরসভা সহযোগিতা করে। তবে এটা যেমন ঠিক, তার পাশাপাশি তারা এটাও এই প্রসঙ্গটাও তারা তুলছেন যে বছর 2 ধরে কিন্তু একাধিকবার তারা পুরসভা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে বাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য কিছু একটা করা হোক, কেননা দমকল থেকে তাদের কাছে বলা হয়েছে যে বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থা তৈরি করতে, কিন্তু তাদের দাবি যে তাদের আর্থিক সামর্থ্য সেই জায়গায় নেই যে ব্যবসায়ীরা নিজেরা এটা করতে পারেন, তাই তারা পুরসভাকে জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এই বাজারের মূল যে সমস্যাটা হচ্ছে, বাজার একেবারে বিরাটি স্টেশনের যে রেল উড়ালপুল রয়েছে, সেই উড়ালপুলের নিচে হচ্ছে এই বাজার। ফলে উড়ালপুল থাকার কারণে দমকলের বড় গাড়ি কোনোভাবেই কোনো আপৎকালীন পরিস্থিতিতে দমকলের টেন্ডার ঢুকতে পারবে না বাজারের সামনে পর্যন্ত, এবং যখন বাস্তবে দেখা গেল তা কিন্তু হয়ও নি। তুমি দেখতে পাবে যে বিরাটির যে উড়ালপুল রয়েছে, সেই উড়ালপুলের ওপরই দমকলের টেন্ডারগুলিকে দাঁড় করানো হয়েছে, গাড়িগুলিকে দাঁড় করানো হয়েছে, বড় গাড়িগুলিকে। সেই গাড়ির থেকে পাইপের সাহায্যে জল নিচে দমকলের ছোট গাড়িতে আনা হচ্ছে এবং সেই রিলে সিস্টেমে তারপর সেই জল গিয়ে পৌঁছাচ্ছে, এবং বাজারের আগুন লাগার পর বাজারের একদিক দিয়েই কিন্তু এই কাজটা চালানো গিয়েছে, আশপাশের দিক থেকে সংকীর্ণ রাস্তা ঢোকা যায়নি। ফলে এরকম একটা পরিস্থিতিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার দাবি তারা তুলেছিলেন। সেই দাবি, তাদের বক্তব্য যে সেটা এখনও 2 বছর ধরে ফলপ্রসূ হয়নি, যার খেসারত আজকে তাদেরকে এইভাবে দিতে হলো। ধন্যবাদ তোমায়। বিরাটির পর আপনাদের দেখাবো বাগুইআটির ছবি। ভোররাতে বাগুইআটির ভিআইপি রোড সংলগ্ন একটি বহুতলে আগুন লেগে যায়। আবাসনের 7 তলায় ওই বাড়িতে 2 জন যুবক যুবতী ছিলেন। আগুন দেখতে পেয়ে দ্রুত বেরিয়ে আসেন তারা। বহুতলে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শীতের রাতে আবাসন থেকে নেমে আসেন বাসিন্দারাও। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এ দুর্গা অঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, শিল্পের জায়গায় দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে। দুর্গা অঙ্গন নিয়ে মন্তব্য করেছেন হুমায়ুন কবিরও। আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নিউটাউনে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই দুর্গা অঙ্গন নিয়ে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। রবিবার এক্স স্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাদ দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউটাউনের বাসস্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। সোমবার নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এ দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং, দোকান, কালচারাল পারফরমেন্সের জায়গা, সংস্কৃতি, কৃষ্টি, পূজা অর্চনা সবকিছুই রাখতে হয়, এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেত আরো ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। আর এই জায়গাটায় নিউটাউনের অ্যাকশন এরিয়া 1A-তে রাস্তারও কাছাকাছি,
এয়ারপোর্টেরও কাছাকাছি। এক জায়গায় জমি নিয়েছিলেন, সরকারি অধিগ্রহণ করা জমি, সেখানে যারা মানুষজন আছেন মুসলিম ধর্মাবলম্বী তারা বলেছেন আমরা জমি দিয়েছি, আমাদের উপরে দেবী প্রতিমা তৈরি করা যাবে না, স্বাভাবিক ব্যাপার তো। এদিকে দুর্গা অঙ্গনের প্রসঙ্গ এদিন উঠে আসে তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখেও। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়, কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে, সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে, কে থাকবে কে থাকবে না। অন্যদিকে দুর্গা অঙ্গনের জমি নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি। সরকারের তো কাজ জমি অধিগ্রহণ করে মন্দির তৈরি করা নয়, তো এবার শিল্পের জন্য যেখানে জমি নেওয়া হয়েছিল, এখন শিল্পের পরিবর্তে এখন দুর্গাপুজো হবে, ওখানে গিয়ে মানুষ ফুচকা খেতে খেতে এনজয় করবে। প্রবাদে আছে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? আসাবুল হোসেন, দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। শহর থেকে জেলা চলছে এসআইআর এর শুনানি। এর মধ্যে এবার স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর বাসভবনে পৌঁছলেন ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলও। সূত্রের দাবি, স্বরাষ্ট্র সচিবের এনুমারেশন ফর্মে ত্রুটি সংশোধন করতেই বাসভবনে যান তাঁরা। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি। এরই মধ্যে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর বাসভবনে পৌঁছলেন ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলও। সোমবার সন্ধে তার হিন্দুস্তান পার্কের বাড়িতে পৌঁছন তারা। সূত্রের দাবি, স্বরাষ্ট্র সচিবের এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধন করতেই সোমবার তার বাসভবনে আসেন ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলও। সূত্র মারফত জানা যাচ্ছে যে তার এসআইআর এর ফর্মে তার যে 2002 সালের যে ভোটার বিভিন্ন তথ্য রয়েছে সেইগুলো তথ্য ঠিকভাবে দেওয়া ছিল না, সেই কারণে নোটিশ সার্ভ করা হয়েছিল। সোমবার লেক স্কুল ফর গার্লসে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের 134 এবং 135 নম্বর পার্টের হিয়ারিং ছিল। এর মধ্যে 134 নম্বর পার্টে বাড়ি স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের দাবি, এনুমারেশন ফর্মে ত্রুটি থাকার জন্য তার বাসভবনে নোটিশ পাঠানো হয় লেক স্কুল ফর গার্লসে হাজির হওয়ার জন্য। সোমবার ছিল শুনানির পালা। এর মধ্যেই স্বরাষ্ট্র সচিবের বাসভবনের তরফে সংশ্লিষ্ট বিএলও এবং শুনানির দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়। স্বরাষ্ট্র সচিবের নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে আলোচনার পর স্থির হয় সন্ধেবেলা তার বাসভবনে শুনানির ব্যবস্থা করা হবে। তবে সন্ধ্যের অনেক আগেই স্বরাষ্ট্র সচিবের বাসভবনের তরফে বিএলও সহ দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে স্বরাষ্ট্র সচিব তার অনেক আগে বাসভবনে চলে এসেছেন এবং তাদের আসতে অনুরোধ করা হয়। বিএলওর কাছে ফোন যায় স্বরাষ্ট্র সচিবের পরিবারের পক্ষ থেকে যে তিনি বাড়িতে চলে এসছেন এবং তারপরে 7:30টায় আসার কথা থাকলেও তারা তড়িঘড়ি 6:40 নাগাদ তারা চলে আসেন এবং 6:40 নাগাদ আসার পর যে কাগজগুলো, যে তথ্যগুলো সংগ্রহ করার ছিল, যেগুলো ফিল আপ করার ছিল, সেগুলো তার বাসভবনে বসে সম্পূর্ণ করা হয়। এই টিমের মধ্যে ইআরও ছিলেন একজন, এইআরও ছিলেন, সংশ্লিষ্ট বিএলও ছিলেন এবং ছিলেন 2জন মাইক্রো অবজারভার। যদিও এদিন স্বরাষ্ট্র সচিবের বাড়ি থেকে বেরিয়ে কোনো মন্তব্য করতে চাননি ইআরও কিংবা অন্যান্য অফিসাররা। ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।